হ্যাঁ, আমরা হাউসওয়াইফ। আমাদের আর কি কখনো স্বামীর আর কখনো বা ছেলে মেয়েদের আবদার পুরো করতেই দিন যায়। ব্যাপারটা হচ্ছে কিছু এইরকম যে আমার মেয়ে চাই কিছু রেস্টুরেন্ট টাইপ খানা, কিছু খাবার চাই ও রেস্টুরেন্ট টাইপ চটপটা, আর আমার হাজব্যান্ড চায় কিছু হেলদি। কিন্তু আমার হাজব্যান্ড আবার পালং শাক খেতে চায় না, মানে নাকি পালং শাক খেলে ইউরিয়া হয়। আরে ইউরিয়া তো আরও অনেক কিছু অখাদ্য কুখাদ্য খেলেও হয়। বেচারা পালং শাককেই কেন একলা যে দোষ দেয় বুঝতে পারি না। তবে আমি তোমাদের বলছি, তোমরা যদি এইভাবে সহজ পদ্ধতিতে নিরামিষ পালং শাক রেসিপি বানিয়ে করতে পারো, বাড়ি সবাই কিন্তু তোমার তারিফ করতে পিছু পা হবে না। নিশ্চয়ই তুমি খুব ভালো ভালো কমেন্ট পাবে, নিজের আত্মীয় স্বজন থেকে আর বরের কাছ থেকে পাবে এক্সট্রা ভালোবাসা। তো চলো চটপট করে দেখে নিই রেসিপিটা। তো প্রথমেই দেখো, এখানে আমি পনিরগুলোতে ভালো করে হলুদ, নুন, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। আর পালং শাক, ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে কড়াইতে দিয়ে দিয়েছি প্রথমে তেলে আমি প্রথমে পনিরগুলোকে একটু ফ্রাই করে নিয়েছি, শ্যালো ফ্রাই। তারপরে এই জিরে দিয়ে দিলাম, জিরে দিয়ে তারপর আমি টমেটো, আদা, কাঁচা লঙ্কা বাটা পেস্টটা দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো আমাদের যত গুঁড়ো মশলা, যেমন হলুদ, তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো 1 চামচ। যেহেতু বিশেষ ঝাল হবে না এটা, কারণ আমার ছোটো ছেলেটাও খাবে, তোমরা ঝালটা নিজের আন্দাজ মতো দিও। তারপর নুন, তারপর দিলাম এই জিরে গুঁড়ো, তারপর একটুখানি দেবো ধনে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মশলাটাকে এবার কষিয়ে নেবো যতক্ষণ না এটা থেকে তেল বেরোচ্ছে। একটু চিনি দিলাম, কারণ পালং শাকে একটু কষকষ থাকে, তো দেখবে দেখো পাশে যখন তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আমাদের পালক পিউরিটা দিয়ে এটাকে ভালো করে মশলার সাথে একাকার করে দেবো, মিশিয়ে দেবো। ঠিক যেইভাবে আমাদের মন কোনো ভালো ডিশ দেখলে জুড়ি মেলা ভার হয়ে যায় কারোর সাথে, একদম ওইভাবেই। সেই দেখো কি সুন্দর একটা রেসিপি। এবার দেখো পালক শাক থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এক এক করে ভাজা পনিরগুলো দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এবার একটুখানি ভালো করে নেড়ে চেড়ে এটাকে ফুটতে দেবো আরও বেশ 5-7 মিনিট। 5-7 মিনিট পর এটাকে ভালো করে মাখিয়ে চারিদিক থেকে গ্রেভিগুলোকে পনিরের গায়ে লেট পেটিয়ে দেবো। এরপর এর মধ্যে দেবো একটা স্পেশাল তড়কার জন্য এর মধ্যে আমি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি তেল, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা আর একটু হিং দিয়ে, এটা বেশি জ্বালাবো না, হিংটা দিয়ে এর মধ্যে গরম গরম মারবো ছোক। আর এই প্রথমে দিয়ে দেবো একটু গরম মশলা, আমি এভারেস্টের গরম মশলাটা ইউজ করি, আর তোমরা যেটা বাড়িতে ইউজ করো সেটা করতে পারো, বা নিজের গোটা গরম মশলাকে গুঁড়ো করে ইউজ করতে পারো। ব্যাস এবার এই ছোকটার সাথে পালক পনিরের টেস্ট আরেক লেভেল উপরে চলে গেল। যদি তোমরা এইভাবে বানিয়ে খাও তোমরা দেখবে নিশ্চয়ই এর ডিফারেন্স বুঝতে পারবে। নিরামিষ রান্না যে ভালো হয় না কে বলেছে। এর উপরে ছড়িয়ে দেবে একটুখানি এই আমুল বাটার দিয়ে, এবার এটাকে গরম গরম বাটিতে সার্ভ করবে। দেখেছো কি সুন্দর টেক্সচার এসছে। আর এই শীতকালে গরম গরম এই ধোঁয়ার সাথে খাবারটা দেখতে আরও লোভনীয় হয়ে উঠেছে, মনে হচ্ছে যেন ডাকছে। কি সুন্দর কালার। এই দেখো গরম গরম পরোটার সাথে আমি পনির আর সঙ্গে একটু নারকোল আর ধনে পাতার একটা মিক্স চাটনি সার্ভ করছি। এভাবে তোমরাও খাও আর তোমাদের পরিজনদের খাওয়াও। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ আমাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। বাই বাই, দেখা হবে পরে।